তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা একজন শিক্ষার্থী অবস্থায় আসলেই কি তোমরা মাসে ঘরে বসেই তোমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারো? আসলেই কি এটা পসিবল? আর অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমরা কি আসলেই এই ফ্রিল্যান্সিং পেশায় আসা কি তোমাদের উচিত? এই দুইটা মেজর টপিকস নিয়ে মূলত আজকের এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার আশেপাশে বা যারাই আছে না কেন তারা কিন্তু এই ফিনান্সিংয়ের দিকে অনেক বেশি ঝুঁকে যাচ্ছে। তারা তাদের স্টাডিটার দিকে তেমন একটা ফোকাস করতেছে না। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, কারণ আমিও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে 6 মান্থসের একটা কোর্স করছি, ইভেন বাংলাদেশের একটা সুনামধন্য একটা ইনস্টিটিউট থেকে করছি, এবং তারপরে ডিজিটাল মার্কেটিং এর উপরে আরো 1 বছরের একটা কোর্স করছি। দেন তারপরে বাংলাদেশের একজন নামকরা ইউটিউবার, তোমরা হয়তো তাকে সবাই চেনো, বাট আমি কিছু কারণবশত তার নামটা উল্লেখ করতেছি না, বাট সে খুব ফেমাস একজন ইউটিউবার বাংলাদেশের। তিনি কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন এবং তিনি কিন্তু দেশের বাইরে থাকেন। সো তোমরা বুঝতে পারতেছো, তার মানে আমি কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকদিন কাজ করছি বা আমার এটা নিয়ে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে। সো সেই এক্সপিরিয়েন্স থেকেই অ্যাজ এ শিক্ষার্থী বা অ্যাজ এ ছাত্রছাত্রী তোমরাদের কি আসলেই ফ্রিল্যান্সিং সেক্টরে আসা উচিত এবং তোমরা কি আসলেই ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা, সেটা নিয়েই মূলত আজকের আলোচনা। সো সবার প্রথমে হচ্ছে ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে তোমরা যেটা বোঝানো হয় যে তোমরা ঘরে বসেই বাড়িতে বসেই তোমাদের মোবাইল বা ল্যাপটপ দিয়ে তোমরা মাসে লাখ লাখ টাকা বা 30,000, 40,000, 50,000 টাকা ইনকাম করতে পারো। 6 মাস বা 3 মাসের একটা কোর্স করবা, দেন তারপর থেকেই তোমাদের ইনকাম। আসলে কি এতটা ইজি? আসলে কি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম এত ইজিলি করা পসিবল? যদি আমি বলবো যে হ্যাঁ পসিবল, যদি তুমি প্রপার স্কিলড একজন পার্সন হও, তুমি যদি যে সেক্টর নিয়ে কাজ করতেছো সেই সেক্টরের উপরে তোমার যদি প্রপার নলেজ থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই অনেক টাকা ইনকাম করতে পারবা। সেটা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ হতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাজ এ স্টুডেন্টদের যে পরিমাণে বাংলাদেশের যে ছোট বড় যে আইটিগুলো তৈরি হচ্ছে বা যে কোচিং সেন্টারগুলো এই যে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন এগুলো নিয়ে তৈরি হচ্ছে, তারা স্টুডেন্টদের বা ইয়ং এজদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করতেছে, সেটা কি স্টুডেন্টদের জন্য মোটেও ভালো হচ্ছে? নাকি এটা একটা তাদের বিজনেস প্ল্যান, বা এটা কি তারা শুধু বিজনেস করার জন্যই এই কাজটা করতেছে, নাকি এটা স্টুডেন্টদের জন্য আসলেই উচিত? আমি যদি বলি পার্সোনালি, আমি যদি বলি তোমাদেরকে, আমার সাজেশন তোমাদের একটাই, তোমরা যদি স্টুডেন্ট হও এবং তোমরা যদি ডেডিকেটেড পার্সন হও পড়াশোনা নিয়ে, তাহলে আমার সাজেশন থাকবে তোমরা এই সেক্টরটায় এসো না। কারণ এই সেক্টরে আসতে হলে তোমার একটা লং টাইম এই জিনিসটার উপরে তোমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর তুমি যখন এই স্কিলটা ডেভেলপমেন্ট করতে যাবা, তখন কিন্তু তোমার পড়াশোনার উপরে একটা ইফেক্ট হবে, যে ইফেক্টটায় তোমার স্টাডি যে ইফেক্ট, সেটা কিন্তু তোমার স্টাডি লেভেলটাকে অনেক উইক করে দেবে। সেক্ষেত্রে তুমি দেখা গেল যে একটা সময় যে তুমি সেই ফ্রিল্যান্সিং সেক্টরটাও ভালো করতে পারলে না, দেখা গেল তোমার এডুকেশনের যে কোয়ালিটি সেটাও ভালো হলো না। সো আলটিমেটলি তুমি কিন্তু দুই জায়গা থেকেই হুচট খেলে। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমাদের কিন্তু আমার সাজেশন থাকবে যে তোমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসা উচিত নয়। যদি তোমাদের ডেডিকেট থাকে যে হ্যাঁ আমি পড়ালেখাটা ওইভাবে তেমন একটা ডিপলি ভাবে করবো না, জাস্ট আমি শুধু কিছু পাস করার জন্য হয়তো পড়ালেখা করতেছি, দেন আমি ফ্রিল্যান্সিংটা এক্সট্রা ইনকামের জন্য করব, বাট এটাই আমার পেশা হিসাবে নিব, তবে স্টুডেন্ট অবস্থায় কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আসাটা একটু টাফ হয়ে যায়, সবকিছু ম্যানেজমেন্ট অনেক টাফ হয়ে যায়। তুমি যদি পারো তাহলে ওয়েলকাম তোমাকে এই সেক্টরে। হ্যাঁ, পার্সোনালি আমার এই সেক্টরে অনেক নলেজ আছে, কারণ আমি 2-3 বছর ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করেছি। কারণ যদি তুমি পড়াশুনো এবং ফ্রিল্যান্সিং একসাথে কন্টিনিউ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার একটু টাফ হয়ে যাবে। তুমি চাইলে টিউশন করাতে পারো, টিউশন তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে, তুমি ইজিলি এটা করতে পারো, সেক্ষেত্রে তোমার জন্যই বেটার হবে। এবং আমাদের বাংলাদেশে কিছু সবগুলো যে কোচিং সেন্টার আছে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে, তারা কিন্তু সবাই কোয়ালিটি সম্পন্ন তোমাদেরকে এক্সপিরিয়েন্স বা স্কিল দিবে না, শুধু তারা তাদের বিজনেস প্ল্যানটাই শুধু ফলো করতেছে। তাছাড়া কিন্তু তারা তোমাদেরকে যে প্রপার নলেজ বা তোমাকে এক্সপিরিয়েন্স করে তুলতেছে ওই কাজটার উপরে, সেটা কিন্তু করতেছে না। এবং আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে প্রচুর স্টুডেন্ট
ইয়ং এজ, যারা হচ্ছে 18 to 25 এজ, এই বয়সটায় একটা ক্রাইসিস লেগেই থাকে স্টুডেন্টদের লাইফে। তারা এই সময়টাতে অনেক বেশি ঝুঁকে যায় এই ফ্রিল্যান্সিংয়ের দিকে। সো দেখা যায় যে তারা তাদের পড়াশোনাটা ঠিকমতো কন্টিনিউ করতে পারতেছে না, আলটিমেটলি তারা পড়াশোনাটাও খারাপ করতেছে, ফ্রিল্যান্সিং সেক্টরে যেয়ে উন্নতি করতে পারতেছে না। সো যদি তোমার যেতে হয় তাহলে তুমি একটা দিকে যাও, সেক্ষেত্রে তোমার জন্য বেটার হবে। আর যদি তুমি পারো একটা পার্টিকুলার টাইম সিলেক্ট করো যে এই টাইমটাতে তুমি শুধু এই স্কিলটাই ডেভেলপমেন্ট করবা, এই টাইমটায় তোমার পড়াশোনার যাতে ক্ষতি না হয়, শুধু টার্গেট রাখবা যে একসাথে যদি তুমি সব কিছুই নিয়ে বসে থাকো সেক্ষেত্রে তোমার জন্য খুবই হার্মফুল হবে। সো তুমি যদি শিখতে চাও অবশ্যই তুমি শেখো, এটা একটা ভালো স্কিল, এক্সট্রা উপার্জনের একটা ভালো স্কিল। তবে স্টুডেন্টদের জন্য আমি পার্সোনালি মনে করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে করি যে এটা খুবই টাফ। আমি কিন্তু কোভিডের সময়টাতে যখন আমার পড়াশোনা একদমই ছিল না তখন কিন্তু আমি এটা নিয়ে কাজ করছি। সো ওই সময়টা আমি অনেক মানে ব্যাকআপ অপশন পাইছি, বাট রিসেন্টলি যেহেতু সব কিছুই অফলাইন হয়ে গেছে, সো আলটিমেটলি এখনকার টাইম আর তখনকার টাইম কিন্তু এক হবে না। সো একটা স্কিল তোমাকে ভালোভাবে স্কিলড হতে হলে তোমাকে সেটার পিছনে টাইম দিতে হবে, এবং স্টুডেন্ট অবস্থায় যদি তুমি এটা করতে যাও সেক্ষেত্রে তোমার জন্য একটু টাফ হবে। তবে আমি সাজেস্ট করব তোমরা যদি আসলেই শিখতে চাও এই স্কিলগুলো, তাহলে তোমাদের যে এক্সাম হওয়ার পরে যে একটা গ্যাপিং থাকে সেই গ্যাপিংগুলোতে তোমরা শিখতে পারো। যদি তোমরা স্টাডি এবং এই স্কিল একসাথে, স্পেশালি ফ্রিল্যান্সিং স্কিলগুলো মানে রপ্ত করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য খুবই টাফ হবে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? আর যদি তোমরা চাও, আমি পার্সোনাল সাজেস্ট করি তোমরা যখন অনার্স লেভেলে পড়াশোনা শুরু করবা সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো। ওই সময়টাতে তোমাদের মানে একটা বেস তৈরি হয়ে যাবে তোমাদের ব্রেনে, ওই বেসের উপরে কাজ করলে তোমরা অনেক ইজিলি ব্যাপারগুলো নিতে পারবা। কিন্তু যদি তোমরা সাপোজ এসএসসি লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করতেছো সেই অবস্থায় এগুলো শেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের উপরে অনেক বেশি ইফেক্ট পড়বে। আর তোমরা যদি আসলেই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাও এবং অনেক টাকা ইনকাম করতে চাও, রিয়েলিটি হচ্ছে তোমাকে অনেক স্কিল হতে হবে, অনেক নলেজ জানতে হবে। কারণ একটা কাজের পিছনে কিন্তু 200 জন মানে যে করবে তা আছে। সো একটা কাজের জন্য কিন্তু 200 জন পার্সন তোমার মতো বসে আছে। সো তার মানে তোমাকে কিন্তু 199 জনকে ট্যাকেল দিয়ে তারপরে কিন্তু তোমাকে এই সেক্টরে মানে ওই কাজগুলো নিতে হবে। তার মানে তুমি বুঝতে পারতেছো তোমার কতটা স্কিলড হতে হবে, কতটা টাইম এর পিছনে স্পেন্ড করতে হবে, তাহলে কিন্তু তুমি একটা ভালো পর্যায়ে যেতে পারবা। সো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা এই ফ্রিল্যান্সিংটা স্টুডেন্টদের অবস্থায় করে বা ভালো কিছু রেজাল্ট আনা কিরকম হবে তোমাদের জন্য তোমরা একটু হলেও আইডিয়া পেলে। তারপরে যদি এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে, কোনো উপকার হয়, অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে ফার্স্টবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো এডুকেশন রিলেটেড ভিডিওতে।